ঘনিষ্ঠতা পেতে চলেছে বামফ্রন্ট। এখনো পর্যন্ত বেশিরভাগ আসনের জয়ী বামফ্রন্ট। রাজ্যের সবকটি ব্লকে চলছে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা। ইতিমধ্যে রাজ্যের অনেকগুলি পঞ্চায়েতে বামফ্রন্টের জয় হয়েছে বলে জানা গেছে। প্রায় সবকটি ব্লকে এখনও চলছে গণনা কার্য। রাজ্যের সব কয়েকটি গণনা কেন্দ্রে শুক্রবার সকাল 8টা থেকে শুরু হয়েছে ভোট গণনা। দক্ষিণ জেলার রাজনগরেও চলছে রাজনগর ব্লকের অন্তর্গত পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের আসনের ভোট গণনা। শেষ খবর পাওয়া পর্যন্ত ব্লক এলাকার রাঙ্গামুড়া, উত্তর রাঙ্গামুড়া, রাধানগর, দক্ষিণ রাধানগর, বাতিসা, পশ্চিম পিপারিয়াখলা, বরপাথুরি, জয়চাঁদপুর, যশমুড়া পঞ্চায়েতে জয়লাভ করেছে বামফ্রন্ট। এছাড়া পঞ্চায়েত সমিতি 11টি আসনের মধ্যে 6টিতেই জয়লাভ করেছে সিপিএম বলে জানা গেছে। জেলা পরিষদের 1 নং আসনেও জয়লাভ করেছে সিপিএম প্রার্থী। এদিকে গণনা কেন্দ্রে মিডিয়া সেলের ব্যবস্থাপনা নিয়েও ক্ষোভ উগরে দিলেন সাংবাদিকরা। মিডিয়া সেলে ছিল না সাংবাদিকদের জন্য কোনো পরিষেবা। গণনা কেন্দ্রে উপস্থিত রয়েছে বিলোনিয়া মহকুমা নির্বাচনী আধিকারিক নৃপেন্দ্রচন্দ্র শর্মা সহ অন্যান্য আধিকারিকরা। এদিকে উদয়পুর পুর পরিষদের 19 নং ওয়ার্ডের উপনির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করে সিপিএম প্রার্থী দেবাশিস ধর চৌধুরী। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী দীপঙ্কর দেবকে 558 ভোটে পরাজিত করে জয়লাভ করে। এছাড়াও উদয়পুর মহকুমার তেপানিয়া, কাকরাবন ও মাতাবাড়ি ব্লকের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা চলছে এখনও। শেষ খবর পাওয়া পর্যন্ত 3টি ব্লকের মোট 53টি পঞ্চায়েতের মধ্যে 30টি পঞ্চায়েতের গণনা শেষ হয়, যার মধ্যে 29টি পঞ্চায়েতে জয়ী হয়েছে বামফ্রন্ট এবং 1টি আসনে জয়ী হয়েছে বিজেপি। তবে উদয়পুর মহকুমার গণনা কেন্দ্রগুলিতে মিডিয়া সেল নামে মাত্র ছিল। মিডিয়া সেলে ছিল না কোনো পরিষেবা, আর এ কারণে সাংবাদিকরা ক্ষোভ উগরে দেন জেলা প্রশাসনের বিরুদ্ধে। সব মিলিয়ে এখনো পর্যন্ত ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনেও বামফ্রন্টের জয় জয়কার অব্যাহত। খোয়াইয়ের ঐতিহ্য বজায় রেখে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে খোয়াই ব্লকে সর্বোচ্চ ভোট পড়েছে উৎসবের মেজাজে। দু একটি বিক্ষিপ্ত অভিযোগ, পাল্টা অভিযোগ ছাড়া সর্বত্র ভোট সম্পন্ন হয় শান্তিতেই। 15ই জুলাই খোয়াই ব্লকের 25টি গ্রাম পঞ্চায়েতে 142টি আসনের 90টি ভোট গ্রহণ কেন্দ্রে গড়ে 90% কাছাকাছি ভোট পড়ে। এছাড়াও জেলা পরিষদের 6টি আসন ও পঞ্চায়েত সমিতির 12টি আসনের গণদেবতারা ভোট দিয়ে পছন্দের প্রার্থীদের বাক্সবন্দি করে রাখেন। 18ই জুলাই সকাল থেকেই গণনার কাজ শুরু হয় পুরো দমে। খোয়াই ব্লকের পঞ্চায়েত সমিতির কনফারেন্স হলে সকাল 8টা 30 মিনিট থেকে 14টি টেবিলে শুরু হয় ভোট গণনার কাজ। তবে যেভাবে গণনা চলছে তাতে মনে হচ্ছে গণনা শেষ হতে এবং সর্বশেষ পরিণাম পেতে শনিবার সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। যদিও তৃণমূল কংগ্রেস দ্বিতীয়, কংগ্রেস তৃতীয় এবং বিজেপিকে চতুর্থ স্থান পেয়েই খুশি থাকতে হবে। এদিকে সকাল থেকেই সিপিআইএম দলের বিশাল সংখ্যক কর্মী সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা গেলেও বিরোধী শিবিরে নেতৃত্বদের দেখা মেলেনি। হার জিত থাকবেই, কিন্তু নেতাবাবুরা কেন এলেন না, এ নিয়ে বিরোধী দলগুলির সমর্থকদের মধ্যে গুঞ্জন সৃষ্টি হয়েছে। যদিও গণনা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের পক্ষে মনোজ দাস কিংবা কংগ্রেসের পক্ষে প্রণব বিশ্বাসকে দেখা গেলেও গণনা কেন্দ্রের বাইরে কাউকেই চোখে পড়েনি। নিরাপত্তার বিষয়ে কোনো খামতি ছিল না, তবুও কেন বিরোধী দলগুলি গুটিয়ে থাকলো তাই বুঝে উঠতে পারেনি বিরোধী দলের সমর্থকরা। অথচ অন্যদিকে বাম শিবিরে অন্য চেহারা। জয়ের আনন্দে উচ্ছ্বাসিত কর্মী সমর্থকদের সঙ্গে ছিলেন এলাকার বিধায়ক সমীর দেব সরকার এবং বিভাগীয় সম্পাদক বিশ্বজিৎ দত্ত সহ অন্যান্য নেতৃবৃন্দরা। সিপিএম নেতৃত্বরা আশা প্রকাশ করে বলেন, রাজ্যের সব গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ বামেদের দখলেই যাবে। তবে গণনা শেষে জয়ের ব্যবধান দেখাই মূল লক্ষ্য। উল্লেখ্য, খোয়াই ব্লকের 10টি গ্রাম পঞ্চায়েত সহ একটি পঞ্চায়েত সমিতির আসনে সিপিএম প্রার্থীরা বিনা লড়াইয়ে জয়ী ঘোষিত হন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজ্যের অন্যান্য ব্লকগুলির পাশাপাশি সোনামুড়া মহকুমার 4টি ব্লকেও চলছে ভোট গণনার কাজ। মহকুমার বক্সনগর, কাঠালিয়া, নলচর ও মোহনভোগ ব্লকের বেশ কয়েকটি পঞ্চায়েতে জয়লাভ করেছে সিপিএম। এখনো চলছে গণনা কার্য। রাজ্যের প্রতিটি ব্লকে চলছে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা। লোকসভা নির্বাচনের পর ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনেও বামফ্রন্টের জয় জয়কার। রাজ্যের অন্যান্য ব্লকগুলির পাশাপাশি সোনামুড়া মহকুমার বক্সনগর, কাঠালিয়া, মোহনভোগ ও নলচর ব্লকে চলছে ভোট গণনার কাজ। সকাল 8টা থেকে সবকটি গণনা কেন্দ্রে শুরু হয় গণনার কাজ। মহকুমার 4টি ব্লকেই ভোট গণনাকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে। মহকুমার বক্সনগর ব্লকেও চলছে 19টি পঞ্চায়েত, 12টি পঞ্চায়েত সমিতি ও 3টি জেলা পরিষদের আসনের ভোট গণনা। সকাল 7টা থেকে গণনা কর্মীরা গণনা কেন্দ্রে প্রবেশ করতে থাকেন। তারপর খোলা হয় স্ট্রং রুম। গণনার কাজ শুরু হয় সকাল 8টা থেকে। মোট 16টি টেবিলে
চলছে ভোট গণনার কাজ। শেষ খবর পাওয়া পর্যন্ত ব্লক এলাকার পুটিয়া, মানিক্যনগর, রহিমপুর, ভেলুয়াচর গ্রাম পঞ্চায়েতের সবকটি আসনেই জয়ী হয়েছে সিপিএম। এছাড়াও আশাবাড়ি পঞ্চায়েত কংগ্রেসের দখলে গেছে। এছাড়া বেশ কয়েকটি পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির আসনে এগিয়ে রয়েছে সিপিএম। গণনাকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা ভিড় জমিয়েছেন ব্লকের সামনে। এদিকে মহকুমার কাঠালিয়া ব্লকেও একইভাবে সকাল 8টায় শুরু হয় ভোট গণনার কাজ। শেষ খবর পাওয়া পর্যন্ত ব্লক এলাকার বেজিমারা, শ্রীমন্তপুর, রবীন্দ্রনগর, কালাপানিয়া, শোভাপুর, সোনাপুর, ধনপুর পঞ্চায়েতে জয়লাভ করেছে সিপিএম। ধনপুরে মাত্র 1 ভোটের ব্যবধানে জয়লাভ করে সিপিএম। এছাড়াও বেশ কয়েকটি পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির আসনে এগিয়ে রয়েছে সিপিএম। এদিকে মহকুমার মোহনভোগ ব্লকের কামরাঙ্গাতলী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়স্থিত গণনা কেন্দ্রে 8টা থেকে শুরু হয় গণনা কার্য। কঠোর নিরাপত্তা বলের মধ্য দিয়ে চলছে গণনা কার্য। শেষ খবর পাওয়া পর্যন্ত ব্লক এলাকার সবকটি পঞ্চায়েতে জয়ী হয়েছে সিপিএম। এদিকে ভোট গণনাকে কেন্দ্র করে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা ভিড় জমিয়েছেন গণনা কেন্দ্রের সামনে। মহকুমার নলছর ব্লকের নলছর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়স্থিত গণনা কেন্দ্রে চলছে গণনার কাজ। শেষ খবর পাওয়া পর্যন্ত ব্লক এলাকার বেশ কয়েকটি পঞ্চায়েতে এগিয়ে সিপিএম দল। সিপিএম বিধায়ক তপন দাস জানান, এটা দেখতে আছেন জয়ের ফলাফল সারা রাজ্যেই বামফ্রন্টের অনুকূলে। 2009 সালে যে সমস্ত পঞ্চায়েতগুলি কংগ্রেস দখল করছিল আমাদের সোনামুড়া বিভাগের মধ্যে বা রাজ্যের অন্যত্র, সেই পঞ্চায়েতগুলো বামফ্রন্ট পুনরুদ্ধার করতে এই পর্যন্ত সক্ষম হয়েছেন। এবং আমাদের এই নলচর ব্লকের মধ্যেও এখন পর্যন্ত যা আওয়াজ, এতে সবগুলি পঞ্চায়েতেই সেখানে বামফ্রন্টের অনুকূলে সেখানে যাচ্ছে। এবং এটা এই রাজ্যের জনগণের শান্তি, সম্প্রীতি এবং অগ্রগতির যে এবং মানুষের যে গণতান্ত্রিক অধিকার, এটা তার অধিকারের একটা সুফল। আমাদের রাজ্যে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস তারা একটা বাড়তি উৎসাহ তৈরি করে সেখানে সর্বভারতীয় তাদের যে উৎসাহ, এটাকে এই রাজ্যেও তারা দেওয়ার জন্য চেষ্টা করছিল এবং এখানে কিছু মানুষকে তারা বিভ্রান্ত করার জন্য চেষ্টা করছিল। আমরা অভিনন্দন জানাই রাজ্যবাসীকে। বিজেপির এবং তৃণমূল কংগ্রেসের এই সমস্ত বার্ষিক উৎসাহকে মানুষ সেখানে পাত্তা দেয়নি। মানুষ শান্তি, সম্প্রীতি এবং উন্নয়নের পক্ষেই তারা রায় দিয়েছে। তবে নলছর ব্লকের গণনা কেন্দ্রের খবর সংগ্রহ করতে চরম সমস্যার সম্মুখীন হতে হয়েছে সাংবাদিকদের। নিরাপত্তা বাহিনীর বাড়াবাড়ি তো রয়েছেই, তাছাড়া মিডিয়া সেলে নেই কোনো সরঞ্জাম। এদিকে গণনাকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের অসংখ্য কর্মী সমর্থক ভিড় জমিয়েছে গণনা কেন্দ্রের সামনে। তবে সবকটি ব্লকের চূড়ান্ত ফলাফল পেতে শনিবার সকাল পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রতিটি গণনা কেন্দ্রের বাইরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য মোতায়েন রয়েছে পুলিশ ও বিশাল টিএসআর বাহিনী। রতন দাস, নারায়ণ বৈদ্য, সুকান্ত বর্মন ও টুটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি ব্লকের মুঙ্গিয়াকামি উপস্বাস্থ্য কেন্দ্রের অন্তর্গত অস্থায়ী স্বাস্থ্য শিবিরে ম্যালেরিয়ায় আক্রান্ত রোগীদের খোঁজখবর নিতে সফর করেন মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া। এই অস্থায়ী স্বাস্থ্য শিবিরটি শুরু হয়েছিল 19 জুন। ত্রিস্তর নির্বাচনের ব্যস্ততার মধ্য দিয়ে মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি ব্লকের মুঙ্গিয়াকামি উপস্বাস্থ্য কেন্দ্রের অন্তর্গত অস্থায়ী স্বাস্থ্য শিবিরে ম্যালেরিয়ায় আক্রান্ত রোগীদের খোঁজ খবর নিতে শুক্রবার সকাল 10টায় সফর করেন। এই অস্থায়ী স্বাস্থ্য শিবিরের সমস্ত বিষয় স্বাস্থ্য কর্মীদের কাছ থেকে তিনি জেনে নেন। উল্লেখ্য, এই অস্থায়ী স্বাস্থ্য শিবিরটি শুরু হয়েছিল 19 জুন থেকে। আজ পর্যন্ত এই শিবিরে 589 জন রোগীর চিকিৎসা হয়। এর মধ্যে 577 জন ম্যালেরিয়ায় আক্রান্ত আর 12 জন অন্যান্য রোগে ভর্তি ছিল। 18 জুলাই পর্যন্ত ম্যালেরিয়ায় আক্রান্ত রোগী ভর্তি ছিল 30 জন। 17 জুলাই সকালে 10টা পর্যন্ত 12 জন রোগীদের ছুটি হয় এবং নতুন করে রোগী ভর্তি হয় 4 জন। সর্বমোট আজকে ভর্তি আছে 26 জন ম্যালেরিয়া আক্রান্ত রোগী। যে জায়গায় 100-র উপরে ম্যালেরিয়া আক্রান্ত রোগী ভর্তি ছিল সে জায়গায় রোগী ভর্তির সংখ্যা দাঁড়িয়েছে 26 জন। এর থেকেই প্রমাণিত হয় যে রাজ্য সরকারের ম্যালেরিয়া আক্রান্ত রোগীর সংখ্যার রোধের যে ব্যবস্থা নিয়েছিল এবং স্বাস্থ্যকর্মীদের দায়িত্ব পালনে যে ভূমিকা ছিল তা কার্যকর হয়েছে। ম্যালেরিয়ার প্রকোপ অনেকটাই মুঙ্গিয়াকামি ব্লক এলাকায় কমে গেছে বলে জানান মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া। ওই তো এখন আমাদের জানা মতে 19/6-14 জুন মাস থেকে শুরু হয়েছিল। টোটাল হয়েছে 589 জন এইখানে ভর্তি হয়েছে। তার মধ্যে ম্যালেরিয়া পাওয়া গেছে 577 জন এবং অদ্যাবধি আমরা যা খবর নিলাম তেলিয়ামুড়াতে আছে 72 জনের মধ্যে 46 জন এখনো আছে, আমরা খবর নিলাম। আদার্স এইখানে
এখানে 12 জন, টোটাল এখন 30-এর মধ্যে 26 জন এখন আছে। স্যার তাহলে কি মনে করছেন যে এই আমাদের পার্বত্য অঞ্চল বা পাহাড়ি অঞ্চল যে ম্যালেরিয়া এতদিন দেখা গেছে তা এটা কমেছে? একটু কমেছে এবং কন্ট্রোল হয়েছে। সবার সহযোগিতা, এটা বলবো সবার সহযোগিতা, আমাদের সচেতনতার শিবির থেকে আরম্ভ করে প্রত্যেকটি লোক। এখন আমার জানা মতে প্রত্যেকটি এলাকায় এইরকম কোনো কিছু হলেই পারিবারিক সূত্রে বিভিন্ন কারণে খবর আসে এবং তাদেরকে এই শিবিরে নিয়ে আসা হয় এবং তার পরিণতিতে এখন আমরা দেখছি যে ভালো হয়েছে, কন্ট্রোল হয়েছে। বিশ্বাস করে আর কিছুদিনের মধ্যে আশা করি একটা কন্ট্রোল একটা জায়গায় এসে। তিনি আরও বলেন, ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবার নিয়ে নিচ্ছি ছোট বিজ্ঞাপন বিরতি। সদর আব্দুল মান্নান। বস্ত্রদ্বীপের নতুন শাখার উদ্বোধনকে কেন্দ্র করে আয়োজন করা হয় এই ইফতার পার্টির। আগামী 20 জুলাই উদ্বোধন হতে চলেছে শীততাপ নিয়ন্ত্রিত বস্ত্রদ্বীপের আরও একটি নতুন শাখা। আর এই উদ্বোধনকে কেন্দ্র করে শুক্রবার বস্ত্রদ্বীপের কর্ণধার আব্দুল মান্নানের উদ্যোগে রোজদারিগণদের নিয়ে আয়োজন করা হয় এক ইফতার পার্টির। এই ইফতার পার্টিতে প্রায় সকল স্তরের মানুষ উপস্থিত ছিলেন। মুসলিম অংশের মানুষেরা রমজান মাসে সারাদিন উপোস থেকে সন্ধ্যায় ইফতার করেন। এমনই চিত্র ধরা পড়ল বস্ত্রদ্বীপ নবনির্মিত নতুন শাখায়। এই ইফতার পার্টি শুরু হয় মুড়ি, মটর, বিভিন্ন ফল ও ঠান্ডা পানীয় দিয়ে। এই ইফতার পার্টি সম্পর্কে মুফতি আনোয়ার হোসেন বলেন, একটা জিনিস আনন্দের বিষয় যে আমরা অনেক রোজাদার মিলে অনেক লোকজন মিলে একসঙ্গে ইফতার করি, তাতে একটা আনন্দ আছে। সারাদিন উপবাস থাকলাম আমরা, থাকার পরে যে একসঙ্গে খাওয়া দাওয়া হচ্ছে, তারপর আমরা নামাজে যাই, এর মধ্যে একটা আনন্দ। কারণ একা একটা কাজ করা আর 10 মিলে একটা কাজ করা, তার মধ্যে অনেক পার্থক্য থাকে। সে আনন্দটা আমরা ইফতারের মধ্যে উপভোগ করি। যেটা আমরা পাঠি, সেটা তো আমাদের একটা নতুন দোকান খুলেছে ভাই আব্দুল মান্নান, যে বস্ত্রদ্বীপের পুরানো বস্ত্রদ্বীপের যে মালিক। এটা একটা শরম, আমরা আল্লাহ তাআলার কাছে ওনার ব্যাপারে দোয়া করি, ভাই আল্লাহ যেন ওনার দোকানের মধ্যে বরকত দেয়। আজকে আমরা ইফতারও করেছি এখানে। ওনার আরও 2টা দোকান আছে, সেই দোকান ছাড়াও আরেকটা দোকান এইবার নতুন নিয়েছেন, যেটা কালকে থেকে হয়তো স্টার্ট হবে। আমরা সবাই মিলে ইফতার করেছি, দোয়াও করেছি। আর ভবিষ্যতে যেন আল্লাহ ওনাকে বড় আকারে কামিয়াবি দেন, মানে আল্লাহ পাক ওনাকে যেন বড় স্থানে পৌঁছায়, ব্যবসার যেন শীর্ষস্থানে পৌঁছায়, আমরা ওনার জন্য দোয়া করি। বস্ত্রদ্বীপের কর্ণধার আব্দুল মান্নান বলেন, আমার বাবা একজন হাজি সাহেব, তো উনি এই হিসাবে আজকে আমার যে শোরুম উদ্বোধন 20 তারিখ, তার আগে একটা ইফতার পার্টি দেওয়ার জন্য আমার বাবা হাজি সাহেব উনি চাইছেন, ওনার মনের ইচ্ছা, তাই আজকের ইফতার পার্টি এই উপলক্ষে দেওয়া। এই ইফতার পার্টিকে কেন্দ্র করে বিভিন্ন অংশের মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। টুটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। তেলিয়ামুড়া ফরেস্ট বিটের জেএফএমসি পরিচালিত পেট পার্কিং জোন থেকে বাইক চুরি যাওয়ার বিষয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে জনমনে। উঠে পারছে নানা প্রশ্ন। তেলিয়ামুড়া বন বিভাগের অন্তর্গত বারমুড়া ফরেস্ট বিটের জেএফএমসি পরিচালিত পেট পার্কিং জোন থেকে একটি মোটর বাইক চুরি যাওয়া প্রসঙ্গে নানা প্রশ্ন উকি মারছে। ঘটনার বিবরণে জানা যায়, গত 15 জুলাই তেলিয়ামুড়ার এক যুবক তার POWBM 8716 নম্বরের মোটর বাইকটি বরমুড়া পেট পার্কিং জোনে কর্তৃপক্ষের নিকট বাইকটি জমা রেখে কুপন সংগ্রহ করে ইকো পার্কে প্রবেশ করে। ইকো পার্ক থেকে ঘণ্টাখানেক পর ফিরে এসে যখন পেট পার্কিং জোনে কর্তৃপক্ষের নিকট কুপন দেখিয়ে বাইকটি নিতে চেয়ে ঘটে বিপত্তি। আর এই বিপত্তি মানে বাইক চুরি যাওয়ার ঘটনা প্রকাশিত হয়। হতভম্ব হয়ে পড়েন বাইক চালক দীপাচার্য। পেট পার্কিং জোনে রাখা বাইকটি দীপাচার্যের হাতে তুলে দিতে অসমর্থ হয় PPJ এর কর্তৃপক্ষ। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও বাইকের কোনো হদিশ পায়নি দীপাচার্য। এদিকে ঘটনার একদিন অতিক্রান্ত হওয়ার পর দীপাচার্যের মা অর্চনাচার্য লিখিতভাবে চুরি যাওয়ার ইয়ামাহা বাইকটি চুরির বিষয়ে তেলিয়ামুড়া থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেন। এদিকে এই ঘটনা যাতে বেশি দূর না গড়ায় সেদিকে লক্ষ্য রেখে বরমুড়ার ফরেস্ট বিট অফিসার কিঙ্কর দেবনাথ সহ ওই এলাকার স্থানীয় জেএফএমসি কমিটির কর্মকর্তাদের নিয়ে তেলিয়ামুড়া থানায় দৌড়ঝাঁপ শুরু করেন। তবে দেখার বিষয়, বরমুড়া ইকো পার্কের কর্মকর্তারা দীপাচার্যকে কিভাবে বাইক ফিরিয়ে দেবেন। এই বাইক চুরির প্রসঙ্গে স্থানীয় জেএফএমসি সদস্য ঘটনাটি এড়িয়ে যেতে চাইছেন, মুখ খুলতে নারাজ তারা। কিন্তু অন্যদিকে আরেক কর্মী চুরি যাওয়ার বাইকটির সত্যতা স্বীকার করে বলেন, শুনছি ঠিক, আমি তো আসলাম ক্যান্টিনের দিন বন্ধ ছিল। কেন? ওর বুট আছিল, বুটের দিকে গেছিলাম। তো বাইক একটা চুরি হয়েছে, এটা কি এমন ঘটনা কি সত্য নেই? শুনছি, আমার সত্য নয় তো করতে পারবো না, শুনছি তো কি।
পার্কিং এর থেকে কি এমন নিতে পারে কেউ? চুরির বাইক আরেকজনে কেউ নিতে পারে? লোকের মুখে নেওয়ার কথা না। তাইলে এটা ঠিক দেওয়া হয়েছে না কোথাও কাছে। তাইলে এই বিষয়টা জানানো হয়েছে? জানছে, তাইলে খুব জানছে। বাইক চুরি হয়েছে তাহলে জানছে? হ্যাঁ, সব জানছে। থানার কেস দিছে? কেসেরও ওটা বলতাম। আমার জানাইছিল যে বাইক চুরি হয়েছে বগুড়া একটু বাড়ি থেকে।